নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো পটলের একটা রেসিপি। খুব সহজ আর ভীষণ টেস্টি একটা পটলের রেসিপি, যেটা সম্পূর্ণ নিরামিষ হবে। আর নিরামিষ দিনে একবার নয়, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আজকের এই পদ। সাদা ভাতের সাথেও খেতে পারেন, তাছাড়া যারা পরোটা লুচি দিয়ে বা রুটি দিয়ে খেতে চান, বা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। খুব সহজভাবে রেসিপিটা বানিয়ে দেখাবো। একদম নির্ঝঞ্ঝাট একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু বেশ নতুনত্ব হয়। তো আজকের এই পদটা বানানোর জন্য আমি কয়েকটা পটল কেটে নিয়েছি। অল্প করে খোসা রেখে পটলের বাদবাকি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলের গায়ে অল্প অল্প করে আমি এরকম করে একটু করে কেটে নিচ্ছি, মানে চেরা লাগিয়ে নিচ্ছি। পটল যেহেতু বেশ একটু জলীয় সবজি, আর পটল ঠিকঠাক না যদি মশলাপাতি ঢোকে তাহলে পটলের স্বাদটা ভালো আসে না। তাই এই রকম একটু করে পটলের গায়ে চিড়ে নিলে রান্না করলে এর মধ্যে ভালো করে মশলাপাতিগুলো ঢুকবে, আর তার সাথে সাথে পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে। তো প্রত্যেকটা পটলের গায়ে অল্প অল্প করে এইভাবে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি। পটলগুলোকে এইভাবে একটু চিড়ে নিয়েছি। এবার এই পটলের মধ্যে আমি অল্প করে একটু জলের ছেটা দিচ্ছি। আমি পটলগুলোকে খোসা থাকা অবস্থাতেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে আর ধুচ্ছি না। এবার অল্প করে জলের ছেটা দেওয়ার পর সামান্য পরিমাণ একটু লবণ আমি পটলের মধ্যে ছিটিয়ে দিচ্ছি। এবার এই লবণটাকে ভালো করে পটলের গায়ে মেখে নিতে হবে। শুকনো অবস্থায় পটলের গায়ে লবণ মাখাতে গেলে ঠিকঠাক লবণ কিন্তু পটলের গায়ে মাখানো যায় না, লবণটা পাত্রের নিচে পড়ে থাকে। তাই এইভাবে একটু জলের ছেটা দিয়ে নিয়ে লবণটাকে প্রত্যেকটা পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিলে দেখবেন লবণটা সুন্দরভাবে পটলের গায়ে মেখে যায়। এই লবণ মাখানো পটলটাকে মিনিট 5 আমরা একটা সাইডে রেখে দেব। 5 মিনিট পর রান্নাটা শুরু করছি। রান্নাটা করব সাদা তেলে। তার জন্য তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তেল যখন হালকা গরম হবে, লবণ মাখিয়ে নেওয়া পটলগুলোকে একটা একটা করে কড়াইতে এইভাবে ছেড়ে দেব। তেলটা খুব হাই ফ্লেমে গরম করবেন না, তেল যাতে খুব বেশি গরম না হয় সেটা খেয়াল রাখবেন। তেলের টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায় তাহলে পটলগুলো ঠিকঠাক ভাজা হবে না, মানে ভেতর থেকে ঠিকঠাক সুসেদ্ধ হয় না। ওপরটা তো লালচে হয়ে যাবে, কিন্তু পটল ভালো করে নরম হবে না। সেটা কিন্তু করলে হবে না। পটলটাকে খুব হালকা আঁচে একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। পটল যাতে খুব বেশি পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো পটলটাকে আমি বেশ একটু সময় ধরে কম আঁচে রেখে ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হতে থাক, ততক্ষণ পটলের মশলা বানিয়ে নেব। মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চারমগজ, 4-5টা কাজু আর 4-5টা কিশমিশ। তার সাথেই নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আজকের এই পটলের রেসিপি কিন্তু খুব বেশি একটা যে ঝাল হবে সেটা কিন্তু নয়, তাই ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। 1/2 ইঞ্চি পরিমাণ ছোট টুকরো করে কেটে নেওয়া আদা দিয়েছি, আর তার সাথেই এখানে দিচ্ছি আমি এখানে কোকোনাট মিল্ক পাউডার, যেটা ইজিলি বাজারে কিনতে পাওয়া যায়। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেলের দুধ থাকে, মানে ফ্রেশ নারকেল থাকে, সেই নারকেলের দুধ কিন্তু আপনারা অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন। তবে নারকেলের খাড়াটা কিন্তু এখানে দেবেন না। আমি এখানে অল্প করে জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবেই পটলগুলোকে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে পটলগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হবে না, ওপর থেকে কিন্তু লালচে হয়ে যাবে, কিন্তু পটলের ভেতরটা ভালো করে সুসেদ্ধ হবে না। তাই পটলটাকে এইভাবে একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। এবার একটা একটা করে পটল ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অল্প করে একটু ঘি আমি এই তেলের মধ্যে মিশিয়ে দেব।
এবার একটা শুকনো লঙ্কা আর একটু এখানে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। আমি এখানে ছোট এলাচ আর একটু দারচিনি দিয়েছি গরম মশলার মধ্যে। এবার এই ফোড়নটাকে একটু সুন্দরভাবে ভেজে নেব। এই যে ঘিয়ের সাথে এই গরম মশলা শুকনো লঙ্কা একটা ভাজা কিন্তু খুব সুন্দর মিষ্টি গন্ধ বের হয়। যখন এই মশলা ভাজা গন্ধ বের হবে, বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে আমরা দিয়ে দেব। এই সময় আমরা লবণটাকেও দিয়ে দেব। অল্প করে আমি একটু লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি, এতে করে একটু হালকা ঝালও হবে, তার সাথে কালারটাও ভালো আসবে। আমি এখানে হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে লো ফ্লেমে কষাতে হবে, না হলে মশলাটা নিচে থেকে ধরে যাবে। যেহেতু এর মধ্যে চারমগজ তার সাথে কাজু রয়েছে, আর মশলা একটু সময় ধরে কিন্তু লো ফ্লেমে তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিলাম। মিক্সিং জারটাকে ধুয়ে আমি বাদবাকি জলটাকেও এখানে ব্যবহার করছি, মানে গ্রেভির জন্য। তার সাথে স্বাদ মতন এখানে মিষ্টিটাকেও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব, যাতে পটলগুলো ভালো করে একটু সুসেদ্ধ হয়। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমরা রান্না করব। আমি 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন তেলটা উপরে একদম সুন্দরভাবে ভেসে উঠেছে। আর এই যে পটলগুলো, এগুলোও কিন্তু একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। মাথায় রাখবেন পটল যাতে মোমের মতো নরম হয়, তবেই কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে। তাই আমি বারবার বলছি, পটলটা ভাজার সময় তাড়াহুড়ো করবেন না। এবার আমি এর মধ্যে অল্প করে একটু গরম মশলা দেব। আর এই যে এর গ্রেভিটা কিন্তু এই রকমই নামাবেন, খুব বেশি এটাকে কিন্তু শুকিয়ে ফেলবেন না। যেহেতু এর মধ্যে নারকেলের দুধ রয়েছে, চারমগজ, তাছাড়া কাজু রয়েছে, এই গ্রেভি কিন্তু ঠান্ডা হলে বেশ গাঢ় হয়ে যায়। তাই গ্রেভিটাকে একটু এই রকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। গরম মশলাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গ্রেভিটা ঠান্ডা হলে বেশ কিন্তু গাঢ় হয়ে যায়। তাই বারবার বলছি, গ্রেভিটাকে এই রকম অবস্থাতে নামিয়ে নেবেন। এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আর বানানোও কিন্তু খুব সহজ। খুব একটা যে ঝামেলার কিছু সেটা কিন্তু নয়। একদম অল্প উপকরণে রেসিপিটা তৈরিও করে নেওয়া যায়, আর বেশ স্বাদটা নতুনও হয়। তোর কেমন লাগলো আজকের এই নিরামিষ পটলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য